হিউস্টনে আর্জেন্টিনার সমর্থকরা যখনই জয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তখনই যেন এলো ধাক্কা। যোগ করা সময়ের প্রথম মিনিটে ইকুয়েডরকে সমতায় ফেরান কেভিন রদ্রিগেজ। ১-১ গোলের সমতায় শেষ হলো নির্ধারিত ৯০ মিনিটের খেলা। কোপা আমেরিকার নিয়ম মেনে ম্যাচ চলে যাবে সরাসরি পেনাল্টি শুটআউটে। পুরো ম্যাচে আর্জেন্টিনাকে ভুগতে হয়েছিল ইকুয়েডরের ঝটকা আক্রমণের সামনে। প্রথম অর্ধে একাধিকবার দল বিপদের মাঝে পড়লেও মার্টিনেজের গোলে স্বস্তির এক লিড পেয়ে যায় তারা। কিন্তু দ্বিতীয় অর্ধের একেবারে শেষে এসে গোল হজম করতেই হলো আলবিসেলেস্তাদের। পুরো ম্যাচেই ইকুয়েডরের লং বলের সামনে বিপদে পড়েছিল আর্জেন্টিনা। শেষ পর্যন্ত বিপদটাও হলো সেখানেই। দ্বিতীয় অর্ধের শুরুতেই ম্যাচের দৃশ্যপট বদলে নেয় ইকুয়েডর। এ সময় দৃশ্যত এগিয়ে ছিল ইকুয়েডর। আর্জেন্টিনা যেখানে পুরো ৪৫ মিনিটে একবারই কেবল গোলে শট নিয়েছে, সেখানে বারবার আলবিসেলেস্তেদের ডিবক্সে হানা দিয়েছে ইকুয়েডর। ম্যাচের ৬২ মিনিটে সমতায় ফিরতে পারত ইকুয়েডর। আর্জেন্টিনাকে এরপর আক্রমণে কিছুটা ব্যস্ত হতে দেখা গিয়েছিল, কিন্তু সেটা হতাশায় বাড়িয়েছে শুধু। আর্জেন্টিনার হয়ে ৬৭ মিনিটে লিওনেল মেসিকে একটা শটই নিতে দেখা গিয়েছিল। গোলের সন্ধানে লাউতারো মার্টিনেজকে উঠিয়ে নামানো হয় হুলিয়ান আলভারেজকে। যদিও তাতে খুব একটা লাভ হয়নি আর্জেন্টিনার। তবে স্বস্তির ব্যাপার এটাই, আর্জেন্টিনা পেনাল্টিতে জিতে কোপা আমেরিকার সেমিফাইনালে পৌঁছে গেছে। সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা হবে সেটি এখন দেখার বিষয়।